আজকে এমন একটা রেসিপি শেয়ার করেছি যেটা মাংসের থেকেও বেশি ভালো লাগে আমার। বানিয়েছিলাম মুরগির গিলে মেটে ও গলা দিয়ে কারি। এই রেসিপিটা বানানো যতটা সহজ, খেতেও হয় ততটাই টেস্টি। গরম গরম ভাতের সাথে এই গিলে মেটেটা কষা কষা করে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। এই রেসিপিটা অনেকেই শেয়ার করার জন্য বলেছিলে, তো তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে কিন্তু জানিও কেমন লাগলো। তো আমি এখানে নিয়েছি মুরগির গিলে মেটে আর গলা 400 গ্রাম মতো। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যারা মুরগির স্কিন খেতে পছন্দ করো তারা কিন্তু এই রেসিপিটাতে দিয়েও বানাতে পারো। এবার এতে 1 চামচ লবণ, প্রায় 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। আজকে রান্নাতে আমি বাটা মশলার ব্যবহার করব, তাই বোলের মধ্যে গরম জল নিয়ে কয়েকটা শুকনো লঙ্কা বীজগুলো ফেলে নিয়েছি। সাথে নিয়েছি 1.5 চামচ মতো গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি আধ ঘন্টা মতো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা তেল আর একটু ঝালঝাল হলে বেশি ভালো লাগে। তেলটা গরম হলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দিতে না ইচ্ছে হলে স্কিপ করো। আঁচ কমিয়ে একটু সময় নিয়ে আলুটা ভেজে নিতে হবে, যাতে ভাজতে ভাজতে একটু সেদ্ধ হয়ে যায়। আলুগুলো গোল্ডেন করে ভাজা হলে তেল থেকে তুলে নেব। আর এই তেলেই ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা। ফোড়নটা খানিকক্ষণ ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে এলে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে দিয়েছি। যদি আলু ব্যবহার না করো তাহলে 3টে পেঁয়াজ দিলেও হবে। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর একটু লালচে লালচে হয়ে গেলে 15 থেকে 16 কোয়া মতো রসুন একটু মোটা মোটা করে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে 5-6 মিনিট মতো ভেজে নেব। রসুনটার কাঁচা গন্ধ মোটামুটি চলে গেলে ম্যারিনেট করে রাখা মুরগির গিলে বা কচকচি যেটাই বলো না কেন মেটে গলাগুলো দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে এগুলোকে মিনিট 5 কষিয়ে নেব। এদিকে ততক্ষণে একটা পেস্ট করে নেব। মিক্সার জারে ভিজিয়ে রাখা গোটা মশলাগুলো জল শুদ্ধই নিয়ে নিয়েছি আর 1.5 ইঞ্চি মতো আদা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এগুলোকে একটা পেস্ট করে নেব। চিকেনটা 5-6 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে যে পেস্টটা করলাম সেটা দিয়েছি। তোমরা ইচ্ছে হলে এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো। টুকরো করা একটা টমেটো দিয়েছি, স্বাদমতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর জল বেরিয়ে এলে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দেবে। 5 মিনিট ঢেকে রান্না করার পর একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়েছি আর একটু ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ঝাল কম পছন্দ করলে লঙ্কাগুলো গোটাও দিতে পারো। সুন্দর একটা কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে, সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকা খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেবে, যাতে তলায় আটকে না যায় বা পুড়ে না যায়। তারপর যেটুকু জল থাকবে সেটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে শুকিয়ে ফেলতে হবে। এই দেখো, ভালোভাবে কষিয়ে জলটা শুকিয়ে তেল বেরিয়ে এসছে আর সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ইচ্ছে হলে এরম শুকনো শুকনোও নামাতে পারো। আমি গ্রেভিটা একটু মাখা মাখা রাখবো, তাই পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। গ্রেভি ভালোভাবে ফুটে এলে আর গ্রেভিটা মাখা মাখা হলে একটু নাড়াচাড়া করে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। দেখো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে না? এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে। আমি গরম গরম ভাতের সাথে এই কষা কষা করে বানানো গিলে মেটে গলার রেসিপিটা সার্ভ করেছিলাম। খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। যারা এখনো পর্যন্ত এরমভাবে কখনো খাওনি বানিয়ে, তারা অন্তত একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। আর এই রেসিপিটা যারা শেয়ার করতে বলেছিলে তারা যদি ভিডিওটা দেখো তাহলে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা। এছাড়া এরপর আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমায় জানিও কমেন্ট সেকশনে বা মেসেঞ্জারে। এখনকার মতো টাটা।